আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি না, নামাজে যে আমরা নামাজ শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার বলে। রুকুতে যায় কি দিয়ে? সিজদা যায়, সিজদা থেকে উঠি, আবারও সিজদা যায়, আবার সিজদা থেকে উঠি। কিন্তু রুকু থেকে ওঠার সময় শুধু এক জায়গায় ভিন্ন না, এক জায়গায় এটা ভিন্ন ছিল না, একটা মশলা, এটা একটা বিষয় জেনে রাখবেন। আমরা যে রুকু থেকে ওঠার সময় বাকি সব জায়গায় আল্লাহু আকবার বলি, শুধু রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহু লিমান হামিদা বলি? কথাটা কোনো সময় খেয়াল করছেন? প্রশ্ন আসছে মাথায়? হ্যাঁ, এটার রহস্য কি, কারণটা কি? আসলে কিন্তু এখানেও আগে আল্লাহু আকবার ছিল, প্রত্যেকটা জায়গায় কি ছিল? আল্লাহু আকবরই ছিল, সামি আল্লাহু লিমান হামিদা ছিল না। তাকবীরে তাহরিমা ইমামের সাথে পাওয়ার জন্য সেভাবে সচেষ্ট ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একদিন কি হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেছেন। এত দূরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয়েছে যে ওনার অজুর প্রয়োজন, ওনার কি দরকার হবে? অজু। এখন তাড়াতাড়ি করে উনি অজু করতে গিয়েছেন। এদিকে দেখা যাচ্ছে আল্লাহর নবী নুরানি হাত মোবারক উঠিয়েছেন তাকবীরে তাহরিমা বাঁধার জন্য, কিন্তু আল্লাহর নবী হাত উঠানো অবস্থায় রয়ে গেছেন। নবী তো আল্লাহু আকবার বলতেছেন না। পিছন দিক থেকে যে সিদ্দিক আকবর চলে গেছে, এটা তো নবীকে কেউ বলে নাই বা সিদ্দিক আকবর বলে যান নাই, কিন্তু নবী হাত মোবারক উঠাইছেন তাকবীরে তাহরিমার জন্য, এত দূরে নবী রয়ে গেছেন। ওদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অজু করে আসলেন, তখন আল্লাহ নবী আল্লাহু আকবার বললেন। তাহলে সিদ্দিক আকবরের ওই দিন কিন্তু তাকবীরে তাহরিমা ছুটে যাওয়াটা একেবারে ওভার কনফার্ম, কিন্তু এরপরও ছুটে নেই। তো তাকবীরে তাহরিমা যখন পেয়ে গেছেন, উনি কি করলেন? আল্লাহ শুকর আদায় করলেন, আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সেই দিন তাকবীরে তাহরিমা ছুটে যাওয়ার আশঙ্কা করেছিলেন, কিন্তু তাকবীরে তাহরিমা ছুটে নেয়, উনি এসে তাকবীরে তাহরিমা পেয়েছেন। এটার উপর যে উনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা নবীর কাছে ওহী করে দিলেন যে নবী আপনি বলুন যে আমার প্রশংসা করেছে, আমি তার প্রশংসা কবুল করেছি। সামি আল্লাহু লিমান হামিদা মানে আল্লাহ যে আল্লাহর প্রশংসা করে, তার যে আল্লাহর প্রশংসা করেছে সেটা আল্লাহ কবুল করেছে। এখানে সামিয়া মানি শোনা নয়, এখানে সামিয়া মানি কাবিলা, কবুল করেছেন। এইটা শুনে নবী অন্যদিন রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন, কিন্তু সেদিন কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা বললেন। তখন সিদ্দিক আকবর পুনরায় বলে উঠলেন রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা, এইটাই এখন নিয়ম হয়ে গেছে, এটাই এখন নামাজ হয়ে গেছে। এই জন্য কোরআন যতদিন থাকবে এতদিন সিদ্দিক আকবরের ডঙ্কা বাজতে থাকবে, নামাজ যতদিন পৃথিবীর বুকে থাকবে ততদিন সিদ্দিক আকবরের স্মরণ হতেই থাকবে। আজকে যে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলছি, রব্বানা ওয়া লাকাল হামদ বলছি, এগুলো সিদ্দিক আকবরের কারণে পরিবর্তন হয়েছে। এই সিস্টেমটা আসছে যে সুবহানাল্লাহ।